এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে, কথা নয় প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া। দৈনিক 10 দিন সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। ধারে সিগারেট না দেওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দেখুন নিউজ ইন্ডিয়ার নিজস্ব প্রতিবেদন। সিগারেট নেবেন অথচ টাকা পরে দেবেন, এই শর্তে দোকানদার রাজি না হওয়ায় দোকান ভাঙচুর করল দার্জিলিং জেলার নকশালবাড়ির যুব তৃণমূল সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম পার্থসারথী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত নেতাকে শোকজ করেছে দল। আমি সবাইকে বড়জোরে নমস্কার করে আগে ক্ষমা চেয়ে নিতে চাই আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রত্যেকটি জনসাধারণকে এবং আমাদের 25 মাটিগাড়া নকশালবাড়ি যতজন জনসাধারণ আছে তাদের সবাইকে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিতে চাই। এবং আমি যে দোকানদারের সাথে হয়েছে তার কাছেও ক্ষমা চাচ্ছি এবং আমার দলের কাছেও আমি ক্ষমা চাচ্ছি। 6 তারিখ রাতে 5 তারিখে আমার জন্মদিন থাকে, 5 ফেব্রুয়ারি আমার বার্থডে থাকে, সেটার সেলিব্রেশন হয় 6 ফেব্রুয়ারিতে। সেই সেলিব্রেশন থেকে আমি ফেরত আসছিলাম। বারংবার এই যে তপন দাস যার দোকানটা ভাঙচুর আপনারা দেখছেন, ওনাকে বলা হয়েছে 1টা 2টো অবধি দোকান খোলা থাকে। দোকানে হয় কি, কিসের জন্য দোকানটা খোলা থাকে? আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে ওখানে দোকানবেলা রাত্রেবেলা। এবং দোকানের সামনে একটা আড্ডাও জমে যেখানে ছেলেরা মদ খায়। নকশালবাড়ির বাসস্ট্যান্ড সংলগ্ন ওই দোকানে ভাঙচুর চালানো হয়। দোকান মালিক তপন পালের অভিযোগ, ফেব্রুয়ারির 6 তারিখ রাত 1টা নাগাদ তার দোকানের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে সিগারেট কিনতে আসে ওই তৃণমূল নেতা। টাকা পরে দেবেন বলে জানান তিনি। দোকানদার এই আবদারে রাজি না হওয়ায় রেগে মেগে তার দোকান ভাঙচুর শুরু করেন পার্থসারথী। সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন। সকলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন দোকানদার। অতটা কিছু বলতেও পারবো না ওই সম্বন্ধে, আমার হাজবেন্ডই ঠিকঠাক বলতে পারবে। এই ধরনের ঘটনা কি বাঞ্ছনীয় কি মনে করছেন? না, এটা কোনো রকম বাঞ্ছনীয় না। আমি এত বছর ধরে, মোটামুটি 14 বছর ধরে নকশালবাড়িতে আছি বিয়ের পর। আমার হাজবেন্ডের সম্বন্ধে এরকম কোনোদিন কোনো রকম কথা আমি আজ পর্যন্ত শুনিনি যেটা উনি বলছেন। আর আমার হাজবেন্ড কোনো রকম এই ধরনের কোনো রকম ব্যবসা করে না। উনি যদি কেউ বলেও থাকে যে উনি চুপে চাপে করে, সেটাও না। আমি দোকানে কম যাই ঠিকই, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার হাজবেন্ড এই ধরনের ব্যবসা করে না। দোকানের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন স্থানীয় বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অন্যদিকে দার্জিলিং জেলার তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল ওই দোকানদারের সঙ্গে দেখা করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আজকে ওনার বাড়িতে আমরা গেছিলাম, ও আমাদের পরিবারের লোক, আমরা দুঃখিত। আমরা কালকে শোনার পরে আমি সঙ্গে সঙ্গে অরুণ আমাদের আছে ওখানকার থেকে আমাদেরকে বলল এটা আমরা কোনোভাবে সহ্য করব না। আমরা কালকে শোকজ করেছিলাম, আজকে আমরা ওকে আমরা ডিসিশন নিচ্ছি। আজকে ওকে আমরা ডিসিশন নিয়ে একদিন তো আমরা আজকেই ও আমাদেরকে উত্তর দিবে। আমরা এটাকে কোনোভাবে আমরা আপনার মিডিয়ার সামনে থেকে বলে দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবে এটা মানবে না, কোনো বিষয় মানবে না। এটা আইনের রাজ আছে, যেই থাকুক আমরা ওকে কোনোভাবেই আমরা এটাকে বরদাস্ত করব না। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কি ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে তাকিয়ে রয়েছে পরিবারের সদস্যরা। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। কেন্দ্রীয় শ্রম আইনের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হবে না তৃণমূলের শ্রমিক সংগঠন। এ বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। দেখুন নিউজ ইন্ডিয়ার প্রতিবেদন।
আগামী 12ই ফেব্রুয়ারি কেন্দ্র সরকার দ্বারা গঠিত 4টি নতুন শ্রম কোডের বিরোধিতায় দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট ডাকা হলেও এই ধর্মঘটে সামিল হচ্ছে না তৃণমূল বা তাদের শ্রমিক সংগঠন INTTUC, যা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিরোধী দলগুলোর মতে কেন্দ্রের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু নাটক। এদিন সকালে আসানসোলের বার্নপুর টানেল গেটের সামনে একটি সভা আয়োজন করা হয় তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা উৎপল সেন সহ অনেক কর্মী। ধর্মঘটের বিরুদ্ধে তাদের বক্তব্য, তারাও এই 4টি শ্রম কোডের বিরুদ্ধে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে INTTC যে কোনো ধর্মঘটের বিরুদ্ধে। তারা মনে করেন ধর্মঘট কোনো সমস্যার সমাধান হতে পারে না। ममता बनर्जी हमारा दल का मेन नेता नेत्री, हम लोग को ये कहा है, हम लोग का घोषित नीति है कि बंद हम लोग नहीं करेंगे। हमारा आदमी लोग हर कारखाना में गेट में हम लोग बाहर में रहेंगे, बाहर में हर एक गेट में हम लोग रहेंगे और इसको का कोई भी वर्कर को कोई भी असुविधा ना हो ये प्रयास हम लोग करेंगे। हर आपको अंदर में कोई भी डराया चमकाया जाएगा कि बंद में आप क्यों आए या ड्यूटी क्यों करने आए, या बाहर में भी गेट का बाहर आपको अगर बोलेगा आप चला जाओ, उस जगह में हमारा आदमी लोग हमेशा तैनात रहेगा, हमारा वॉलंटियर्स रहेगा। हर गेट पे हम लोग खूब मूव करेंगे कल सुबह से। तो हम लोग चाहेंगे ये बंद को पूरी निरस्त करने, बंद को विफल करने के लिए हम लोग का प्रयास रहेगा। ধর্মঘটে স্বাভাবিক কাজকর্ম ও জনজীবন সচল রাখতে তৃণমূলের তরফে রাস্তায় লোক নামানো হবে বলেও জানান উৎপল সেন। তিনি বলেন, আগামীকাল প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করা হবে যেন জোর জবরদস্তি কাউকে দিয়ে ধর্মঘট না করানো হয়। অপরদিকে সাধারণ ধর্মঘট সমর্থককারী ট্রেড ইউনিয়নগুলি জানিয়েছেন তাদের দাবি এই শ্রম কোড চালু হলে শ্রমিকদের অধিকার খর্ব হবে। তারা আশঙ্কা করছেন এই কোডের ফলে কাজের নিরাপত্তা, ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা ক্ষতিগ্রস্ত হবে। আর সে কারণেই তারা ধর্মঘটের পাশাপাশি বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ অনশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। INTTUC সম্বন্ধে যত কম বলা হয় ততই ভালো। বিরোধী দল একদিকে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একদিকে হয়ে গেছে। সরকারকে ইনডাইরেক্টলি কখনো ডাইরেক্টলি সহায়তা করছে। আমরা তৃণমূলের সঙ্গে যারা ওরা কর্মসূচি করছে, লোকাল ছেলেকে কাজ দিতে হবে। তা আমরা কখন বলেছি যে ভাগলপুর থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে ওয়ার্কারকে এনে পরে আমরা এখানে কাজে যোগদান করাবো? আমাদেরও তো সেটাই দাবি। কিন্তু কথা হচ্ছে যে চাকরিটা থাকবে তো, ওয়ার্কার মাইনাটা সঠিক পাবে তো, যারা কাজ করছে তাদের চাকরিটা থাকবে তো। এই যে 1 বছরের গ্র্যাচুইটি বলছে, 11 মাসের 10 দিনের যদি টেন্ডার বার করে এই লেবার কোডে যে আইনটা আছে, কোন ওয়ার্কার পাবে গ্র্যাচুইটি? কোন এখন বায়োমেট্রিক চালু করে দিয়েছে কন্ট্রাক্টর ওয়ার্কারদের। কোথায় সেই আন্দোলন? 8টার মধ্যে ডিউটি যেতে হবে, পাঞ্চ করতে হবে, 5টা আবার এক্সিটের সময় আবার পাঞ্চ করতে হবে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র একটা বাজার গরম করার জন্য आंदोलन করছে যে लोकल वर्कर के নিতে হবে। 12 तारीख का जो स्ट्राइक है उसको सफल बनाने के लिए कल हम लोग एक रैली भी निकाले थे बारी मैदान, शहीद मीनार से लेके बस स्टैंड तक। और आज हम लोग सारा दिन धरना प्रदर्शन करेंगे, क्योंकि 12 तारीख को जो हड़ताल बुलाया गया है उसमें जो 4 काला कानून का विरोध पूरा देश का 10 ट्रेड यूनियन मिलकर कर रहा है, इसलिए पूरा देश में देशव्यापी हड़ताल कल 12 तारीख को बुलाया गया है। उसके सफल बनाने के लिए हम लोग अपना आवाज़ अपने मजदूर साथियों को पहुंचाना चाहते हैं, अब मैनेजमेंट को बताना चाहते हैं और सरकार के पास पहुंचाना चाहते हैं कि ये जो 4 काला कानून आप लाए हैं उसका हम लोग विरोध करते हैं। ধর্মঘট সমর্থনকারী সকলের দাবি শ্রমিক স্বার্থ রক্ষার জন্য এই আন্দোলন ভীষণভাবে জরুরি। অবিলম্বে এই কালা শ্রম কোড প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে। আগামীকাল ধর্মঘট সফল করতে ধর্মঘট সমর্থনকারী শ্রমিক সংগঠন রাস্তায় থাকবে ধর্মঘটের সমর্থনে। এখন দেখা অশান্তিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। জেলার এসপির বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনলেন হুমায়ুন কবির। বেলডাঙ্গা থানার একটা ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুনের। দেখব নিউজ ইন্ডিয়ার প্রতিবেদন।
ভোটের আগে ক্রমশ উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতি। জেলাগুলো থেকে ইতিমধ্যেই ছোট মাঝারি হিংসার খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। 2026-এর বিধানসভা নির্বাচন বঙ্গ রাজনীতিতে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে হতে চলেছে, অন্তত এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই পরিস্থিতির মধ্যে বিস্ফোরক অভিযোগ আনলেন জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির। সুপারি কিলার দিয়ে তাকে খুন করার ষড়যন্ত্র করছে জেলার এসপি, এমনটাই অভিযোগ শুনেছেন হুমায়ুন। সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির দাবি করেন, রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করতে পারছেন না, আর সেই কারণে সুপারি কিলারের মাধ্যমে পৃথিবী থেকে তাকে সরিয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই ক্ষেত্রে মিডলম্যানের কাজ করছে জেলা পুলিশ সুপার। এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে এসছে। উনি আমার বিরুদ্ধে আমাকে খুন করার জন্য, আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা দুজন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে, কারণ হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে পারছে না। তাই হুমায়ুন কবিরকে এইসব করার জন্য পুলিশের এসপিকে নিয়োগ করা হচ্ছে। কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করুক, এসপি মুর্শিদাবাদ কোথায় থাকে, ওসি লালগোলা অতনু দাস কোথায় থাকে, মুর্শিদাবাদের প্রশাসন কোথায় থাকে, এটা আমার চ্যালেঞ্জ। পাশাপাশি হুমায়ুন দাবি করেছেন, তার ক্ষতি করতে না পেরে তার দলের এক অনুগামী ছেলেকে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়ে থানায় আটকে রেখেছে। আগামী দিনে সেই ছেলেটিকে ছাড়া না হলে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে বেলডাঙ্গা থানা ঘেরাও করবেন তিনি। আমার কিছু করতে না পেরে শফিক বলে একটা তার ছেলেকে ধরে নিয়ে এসে আটকে রেখেছে। আমি আইসিকে বলেছি যদি না ছাড়ে কাল লাখ লোক নিয়ে গিয়ে বেলডাঙ্গা থানা ঘিরবো, দেখবো এসপির কতটা দম আছে আর বেলডাঙ্গা আইসির কতটা দম আছে। কালকেই ঘিরবো বেলডাঙ্গার আইসিকে, যদি ওই শফিকের ছেলেকে না ছাড়ে। কালকে এক একটা ইট খুলবো বেলডাঙ্গা থানা, এক একটা ইট খুলে নেব, কত গুলি আছে, কটা চালাবে, আর বেলডাঙ্গা থানার ইট কালকে খুলবো। আইসির সাথে বোঝাপড়া করব, এসডিপিওর সাথে বোঝাপড়া করব কাল। জেলার পুলিশ সুপার এবং বেলডাঙ্গা থানার আইসিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। এখন দেখার রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসন এই ধরনের পরিস্থিতির কিভাবে মোকাবিলা করে। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। পুরুলিয়ার বাঘমুন্ডিতে বুনো হাতির আক্রমণে মৃত্যু এক বৃদ্ধের। মৃতের পরিবারের হাতে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিল রাজ্য সরকার। দেখুন প্রতিবেদনটি। পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুইসামার্চা এলাকায় সুবর্ণরেখা নদীর ঘাটে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সোমবার দুপুরে বুনো হাতির আক্রমণে প্রাণ হারান 76 বছর বয়সী গুরুচরণ সিং মুড়া। পরিবার সূত্রে জানা গেছে, গবাদি পশুকে নদীতে জল খাওয়াতে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই একটি দাঁতলা হাতির সামনে পড়ে যান। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে এলাকায়। তবে 24 ঘন্টা পেরোনোর আগেই মানবিক উদ্যোগে মৃতের পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পরিবারের একজনকে কাজের ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে। গতকাল একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের এই চুনতুড়ি সুইসা জিপির মার্চা গ্রাম। গুরুচরণ মুড়া হাতির আক্রমণে মারা গেছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা, তাদেরকে আমরা সমবেদনা জানিয়েছি। এটা আগামী দিনে এই দুর্ঘটনা এ ধরনের না ঘটে, এবং দুঃখজনক ঘটনা হলেও আমরা তার পাশে আছি। হয়তো যিনি মারা গেছেন তাকে আমরা ফিরিয়ে দিতে না পারলেও বিশেষভাবে সহযোগিতা করার জন্য 5 লক্ষ টাকার চেক, সেটা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হলো ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের মাধ্যমে। আমার বাড়ির একজনের যাতে কাজের ব্যবস্থা সেটাও যাতে তাড়াতাড়ি করা যায়, সে ব্যাপারেও ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের বলেছি। এবং আগামী দিনে যাতে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে, সেটা লক্ষ্য রাখা। এদিন উপস্থিত ছিলেন বন দপ্তরের রেঞ্জার, বাঘমুন্ডি থানার আইসি সহ প্রশাসনের অন্যান্যরা। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান সকলে। যদিও দ্রুত ক্ষতিপূরণে কিছুটা স্বস্তি পেয়েছে পরিবার, তবে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত রুখতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি, নইলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। ভোটের আগে সতর্ক বিজেপি, অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির নির্দেশ কেন্দ্রীয় সরকারের। দেখুন নিউজ ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন।
রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে কাদের প্রার্থী করা যেতে পারে সেই তালিকা যেমন তৈরি করছে বঙ্গ বিজেপি, তেমনি কাদের কোনোভাবেই প্রার্থী করা যাবে না তৈরি হচ্ছে সেই তালিকাও, যা বঙ্গ রাজনীতিতে নজরবিহীন পদক্ষেপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রার্থী হিসেবে কাদের কথা কিছুতেই ভাবা চলবে না, বিধানসভা ভিত্তিক এমন 3টি করে নামের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে ভোট কুশলী সংস্থাগুলিকে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। বাংলায় বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বাংলায় বেশ কয়েকটি ভোট কুশলী সংস্থাকে নিয়োগ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, যাদের প্রধান কাজ প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে সম্ভাব্যযোগ্য প্রার্থীদের খুঁজে বার করে তাদের নামের তালিকা দিল্লিতে পাঠানো। বিধানসভা কেন্দ্র পিছু 3 জন করে সম্ভাব্য প্রার্থীর নাম দিল্লিতে অমিত শাহ, নীতিন নবীনদের কাছে পাঠানোর কথা তাদের। কিন্তু সূত্রের খবর, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের শেষ পর্বে ওই ভোট কুশলী সংস্থাগুলিকে অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরির কথা বলা হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের মতামত বিশ্লেষণ করেই পদ্মের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করা হচ্ছে এবার। মূলত দুভাবে সাধারণ মানুষের মতামত জানা হয়। এক, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নানা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে মতামত সংগ্রহ করেন ভোট কুশলী সংস্থার প্রতিনিধিরা। 2, ভোটারদের সঙ্গে ফোনে কথা বলে তাদের পছন্দ জানা হয়। সব মিলিয়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1000 থেকে 1500 জনের মতামত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সর্বোচ্চ সমর্থন পেয়েছে যে 3টি নাম, সেই 3টি নামই সম্ভাব্য প্রার্থী তালিকায় ঠাঁই পাচ্ছে। পাশাপাশি এইবার সেই একই ফর্মুলা প্রয়োগ করে তৈরি হবে বিধানসভা কেন্দ্র ভিত্তিক অপছন্দের প্রার্থীদের তালিকা। কিন্তু অযোগ্যদের তালিকা তৈরির প্রয়োজন কেন পড়ল শাহদের? বিজেপির একটি সূত্রের দাবি, ভোট কুশলী সংস্থাগুলি ছাড়াও রাজ্যের বিজেপি সংগঠন থেকে বিধানসভা কেন্দ্র পিছু 3টি করে সম্ভাব্য প্রার্থীর নাম দিল্লি পাঠানো হয়। দলের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার জন্য সেই নামগুলি পুরোপুরি উপেক্ষা করা সম্ভব নয় দিল্লির পক্ষে। কিন্তু কোনো দাগি যাতে এই সুযোগে টিকিট না পেয়ে যান, তাই অভিযোগে সম্ভাব্য অপছন্দের প্রার্থীদের তালিকা ভোট কুশলী সংস্থাগুলিকে দিয়ে তৈরি করেই রাখতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপি নেতৃত্বের সুপারিশে থাকা কোনো সম্ভাব্য প্রার্থীর নাম ভোট কুশলী সংস্থাগুলির অপছন্দের প্রার্থীদের তালিকায় আছে কি না সেটাও মিলিয়ে দেখতে চাইছেন নীতিন সাহুরা। তবে এই অসম্ভাব্য অপছন্দের প্রার্থীদের তালিকা তৈরির সিদ্ধান্ত সম্পর্কে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কিছুই জানানো হয়নি বলেই খবর। কিভাবে বাছাই করা হবে এই অযোগ্য প্রার্থীদের? জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে কাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কাদের বিরুদ্ধে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে সেটিং করে চলার অভিযোগ রয়েছে, কারা বিজেপির বড় নেতাদের সঙ্গে ঘুরে জেলা সংগঠনের প্রভাব বিস্তার করেছেন, কাদের বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ আছে, এবং এদের মধ্যে কারা বিধানসভা ভোটে টিকিট পাওয়ার জন্য লবি করেছেন। এই বিষয়গুলি খতিয়ে দেখেই সম্ভাব্য অপছন্দের প্রার্থীদের তালিকা তৈরি করছে ভোট কুশলী সংস্থাগুলি। নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র। মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয় প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর।